ফিল আপ করবা। তুমি যদি এই অ্যালকোহলের এখন সব এই বিক্রিয়াগুলো ফিল আপ করতে পারো, তার মানে তোমার অ্যালকোহলে তুমি বস হয়ে গেছো, তোমার আর কোনো বিক্রিয়া অ্যালকোহলের তোমার ল্যাকিংস নাই, তুমি অ্যালকোহলে সব পারো, কারণ অলরেডি তোমাদের সব পড়াই দিছি। এবার তোমাদের কাজ হচ্ছে এই বিক্রিয়াগুলো নিজে নিজে ফিল আপ করা, নিজে নিজে ফুলফিল করা, ঠিক আছে? আই হোপ তোমরা সবাই এই বিক্রিয়াগুলো নিজে নিজে ফুলফিল করতে পারবা। ওকে গাইস, সো এইবার আমরা যেটা দেখবো আমাদের এক নজরে ফেনলের বিক্রিয়া, এক নজরে সব ফেনলের বিক্রিয়া। ঠিক আছে ভাইয়ারা, এক নজরে কার বিক্রিয়া বলো তো ভাইয়ারা? ফেনলের বিক্রিয়া। তো আমি যদি এই ফেনলের বিক্রিয়াগুলো করাই, তুমি খেয়াল করে দেখো তো যে ফেনলের বিজারণ বিক্রিয়া, তুমি দেখো তো ফেনলের মধ্যে জিঙ্ক দিলে এখান থেকে জিঙ্ক বের হয়ে যায়। তোমরা জানো যে ফেনলের মধ্যে জিঙ্ক দিলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। এটা তোমরা পড়ছো না? পড়ছো না? আর জিঙ্ক অক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়া অলরেডি কি বেনজিন প্রস্তুতিতে পড়ে আসছো না? এবং তুমি বলো প্লাটিনাম নিকেল হাইড্রোজেন দিলে কি হয়? ভাই যত গোল্লা আছে সব গোল্লা বাইরে হয়ে যায়, যত গোল্লা আছে সব গোল্লা বাইরে হয়ে যাবে, মানে গোল্লা থাকবে না, পাইবন্ধন ভাইঙা সব হাইড্রোজেন ঢুকবে। এগুলো সব কি কার্বন কার্বন পাইবন্ধন। আর কার্বন কার্বন পাইবন্ধন আল্লাহর দুনিয়া একমাত্র ভাঙতে পারে কে? প্লাটিনাম নিকেল প্যালাডিয়াম, এরাই পারে, কি তাই না? আচ্ছা তোমরা এবার একটা কথা বলো তো, এটা আমাদের একটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা আমাদের একটা কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো ভাইয়া? এটা কিন্তু আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি এটা জারণ করি আমি কি পাবো? কিটোন পাবো, কিটোন পাবো। তো এই যে এরকম একটা কম্পাউন্ড পাবো, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। নাম কি? সাইক্লোহেক্সানোন। তাহলে এইভাবে ফেনলের বিজারণ করলে পাওয়া যাবে হচ্ছে এটা, তার সাথে যদি আমি আবার জারণ করি আমি পাবো সাইক্লোহেক্সানোন পাবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা ফেনলের মধ্যে জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়া দিয়ে তাপ দিব, বিক্রিয়া কী হবে নিজেরা লিখবা। ভাইয়া ফেনলের সাথে জৈব অ্যাসিডের বিক্রিয়া, ফেনলের সাথে অ্যাসিড হ্যালাইডের বিক্রিয়া নিজেরা করবা। ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সোডিয়ামের বিক্রিয়া, সোডিয়াম অ্যামাইডের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রেটের বিক্রিয়া, কি উৎপন্ন হয় আমরা সবাই জানি ভাইয়া? বাক্স ও এন এ উৎপন্ন হবে। এই বাক্স ও এন এর সাথে তুমি যদি CH3Cl এর বিক্রিয়া দাও কি হবে? ভাইয়া দালাল দিছো না? দেই নেই, তাহলে কোথায় বিক্রিয়া করবে? বাক্সের বাইরে। সোডিয়াম ক্লোরিনে নিয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি? বাক্স ও CH3, এটা আমাদের একটা কি? ইথার। এটা আমাদের একটা কি? ইথার। বিক্রিয়ার নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। বিক্রিয়ার নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই বিক্রিয়াগুলো নিজেরা ফিল আপ করবা, পড়াই দিছি সব আগেই, চেক দিলেই পাবা। এটার নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এবং যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে অ্যানিসল। এই যৌগটার নাম কি বলো তো? অ্যানিসল। বিক্রিয়ার নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। একটু কষ্ট করে লিখে রাখবা, এই বিক্রিয়ার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। বিক্রিয়াটার নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, নিজেরাই বুঝবা, ঠিক আছে? আচ্ছা ফাইন। এরপর এটার উৎপাদ কী হবে নিজেরা লিখবো, এটার উৎপাদ কী হবে, এটার উৎপাদ কী হবে, এগুলো নিজেরা লিখবেন। এবং এই যৌগটার নাম কি? অ্যানিসল। এখন এই যে তুমি ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে এই যেটা বানাইলা, ও এনে বানাইলা, তার মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড দিব ফার্স্টে, এবং তারপরে যদি আমরা এই সেল দেই তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাবো OH, এখানে পাবো COOH। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বিক্রিয়ার নাম কি? কোব স্মিথ বিক্রিয়া বা কোব বিক্রিয়া। কোব সংশ্লেষণ না, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এটার নাম হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। বিক্রিয়ার নাম কি? কোব বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়া। কোব বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়া। আরেকটা হচ্ছে কোব সংশ্লেষণ বিক্রিয়া। কোব সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে অ্যালকেন প্রস্তুত করা হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এটার নাম কোব সংশ্লেষণ। আর এটার নাম কি? কোব স্মিথ। ওকে, এটা কই পড়ানো হয়েছে? এটাও তোমাদের পড়ানো হয়েছে ক্লোরোফর্মের মধ্যে, যে ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, কার্বন ডাইঅক্সাইড দিব, দিয়ে আমরা যদি এটার ও লাস্টে মানে কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড একসাথে থাকলেই এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করবে। এই স্যালিসাইলিক অ্যাসিড থেকেই কিন্তু আমরা পরবর্তীতে অ্যাসপিরিন তৈরি করছি। কি তৈরি করছি? অ্যাসপিরিন তৈরি করছি। এই স্যালিসাইলিক অ্যাসিড থেকেই পরবর্তীতে আমরা অ্যাসপিরিন প্রস্তুত করি। এটা অলরেডি আপনাদের পড়ানো আছে। কই পড়ানো আছে জানেন? ক্লোরোফর্মের ক্লাসে পড়ানো আছে, দেখেন। ওকে ফাইন। এবার আসেন আপনার এই যে ফেনল আছে, এই ফেনলের আপনি যদি জারণ করেন তাহলে কী হবে? যদি তীব্র জারণ করেন ফেনলেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বা হোয়াট এভার ইট ইজ দিয়ে, ফেনল তীব্র জারণ করলে কী পাওয়া যায় জানো? এই কম্পাউন্ডটা পাওয়া যায় এরকম। এটার নাম হচ্ছে বেনজোকুইনোন। বেনজোকুইনোন, এই যে এই কম্পাউন্ডটা পাওয়া যায়। ফেনলের তীব্র জারণ করলে এরকম একটা কম্পাউন্ড পাবা যার নাম হচ্ছে বেনজোকুইনোন। বেনজোকুইনোন, ঠিক আছে? দ্যাটস ইট, হয়ে গেল।
তাহলে আমাদের ফেনলের মোটামুটি যে বিক্রিয়াগুলো আছে এগুলো সব শেষ। এই বিক্রিয়াগুলো বিজারণ বিক্রিয়া আগেই দেখছো, এই বিক্রিয়াগুলো আগে দেখছো, এই বিক্রিয়াগুলো আগে দেখছো, জাস্ট জারণটা দেখো নাই, জারণটা দেখাই দিলাম। ওকে, এত ইম্পর্টেন্ট কিছু না, খুব একটা বেশি আসে না। এখন আমাদের যে ফেনল আছে, এই ফেনলের মধ্যে তুমি যদি হ্যালোজেন অ্যাড করো, এগুলো আমাদের হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন, অর্থাৎ ইএসআর রিয়েকশন। দেখো এইখানে যে বিক্রিয়াগুলো হয়েছে, এই বিক্রিয়াগুলো তুমি যদি লক্ষ্য করো সবগুলো কিন্তু OH এর মধ্যে হয়েছে। এগুলো কোথায় হয়েছে? বাইরে হয়েছে, বাক্সের বাইরে। অর্থাৎ এইখানকার বিক্রিয়াগুলো হচ্ছে OH মূলকে, OH মূলকে। তুমি খেয়াল করো এখানে সবই কিন্তু OH মূলকের বিক্রিয়া। বাট এইখানে যে বিক্রিয়াগুলো এগুলো কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ বাক্সের ভিতরে বিক্রিয়া। তো তুমি যদি ফেনলের মধ্যে ব্রোমিন অ্যাড করো, ব্রোমিন কার্বন ডাই সালফাইড দ্রাবকের উপস্থিতিতে, তাহলে তুমি ফেনলটা কি পাবা জানো? দেখো ফেনল কি নির্দেশক আমরা জানি। এবার দালাল আছে, তাইলে দালাল থাকলে কি নির্দেশক? অর্থ হবে নাকি? অর্থ আর প্যারা নির্দেশক না ফেনল? অর্থ প্যারা নির্দেশক। তাহলে কি হবে? এই অর্থ পজিশনে যাবে আমাদের একটা ব্রোমিন, আর আমাদের এই প্যারা পজিশনে যাবে আমাদের একটা আরেকটা ব্রোমিন। অর্থ পজিশনে একটা ব্রোমিন, প্যারা পজিশনে আরেকটা ব্রোমিন। আর ফেনলের মধ্যেই তুমি যদি ব্রোমিন অ্যাড করো, এখানে ক্লোরিন দিলেও হবে, কোনো সমস্যা নাই। বাট ব্রোমিন অ্যাড করবা পানির উপস্থিতিতে, তখন কি হবে ভাইয়া? তখন একেবারে ফেনলের তিনটা পজিশনে, এই যে OH, এইখানে একটা পজিশনে বিআর, এইখানে একটা পজিশনে বিআর, এইখানে একটা পজিশনে বিআর, অর্থাৎ ফেনলের যে তিনটা পজিশন আছে, এই তিন পজিশনে তিনটা বিআর গিয়া ঢুকবে, যেটা কিনা আমরা ফেনল শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে অলরেডি দেখে আসছি। খেয়াল করো, আমি ভাইয়া যদি ব্রোমিন দেই, ব্রোমিন যদি কার্বন ডাই সালফাইড দিয়ে দেই, তাহলে একটাতে যাবে তোমার হচ্ছে অর্থতে, একটা যাবে প্যারাতে। বাট তুমি যদি ব্রোমিন অ্যাড করো, ফেনলেরই ব্রোমিন অ্যাড করো বাট পানির উপস্থিতিতে, তখন কিন্তু তিন জায়গাতে তিনটা যাবে। এবং এটার নাম কি? ট্রাই ব্রোমোফেনল বা TBP, যেটা আমাদের হলুদ বা কমলা কালারের অদক্ষেপ পড়ে। এখন তুমি এখানে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিবা, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া। তো তুমি যদি লঘু নাইট্রিক অ্যাসিড দাও, লঘু নাইট্রিক অ্যাসিড দাও, তাহলে তুমি কি পাবা? এই ফেনলের মধ্যে লঘু নাইট্রিক অ্যাসিড দিলে ভাই এরা কি তৈরি করে? OH NO2, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, তাই না? তাহলে একটা তৈরি হবে NO2, একটা যাবে ইয়াতে অর্থতে, আর এটা যাবে প্যারাতে। তাহলে আমার এখানে দুইটা প্রোডাক্ট পাবো, এই OH অর্থ পজিশনে একটা NO2, আর আমাদের এই প্যারা পজিশনে যাবে আমাদের আরেকটা NO2। ওকে, OH আর এই প্যারা পজিশনে যাবে আমাদের আরেকটা NO2। ক্লিয়ার? দ্যাটস ইট। এই যে এই জিনিসটা আছে, যে প্যারা পজিশনে যে NO2টা তুমি পাচ্ছ, এই যে পাচ্ছ এই জিনিসটা, এইটারে তুমি যদি এবার একটা কাজ করো, এই জিনিসটারে তুমি যদি এবার 3+HCl দাও, তাহলে কি হবে বলো তো? এটা কি বিজারণ বিক্রিয়া করে? আর এই 3+HCl কারে বিজারণ করতে পারে? দেখো ফেনলের বিজারণ করতে পারে কে? ফেনলের বিজারণ করতে পারে জিঙ্ক আর হাইড্রোজেন প্লাটিনাম দিয়ে। তাহলে 3+HCl কারে বিজারণ করতে পারে? NO2 রে। NO2 রে বিজারণ করে কি তৈরি করে? NH2 তৈরি করে। তাহলে এখানে পাবি কি তুই? বাক্স। এখানে কি পাবি? OH। এইখানে কি পাবি? NH2, NH2। এইটা থেকেই আমরা পরবর্তীতে প্যারাসিটামল তৈরি করি। কিভাবে? যদি এখানে অ্যাসিড অ্যানহাইড্রেট দেই বা অ্যাসিড হ্যালাইড দেই, ক্লোরোফর্মের ক্লাসের মধ্যে দেখে আসছো, দেখবা ক্লোরোফর্মের ক্লাসের মধ্যে দেখে আসছো, এইটার সাথে দিলেই আমরা কি পাবো? আমরা হচ্ছে তোমার কি পাবো? আমাদের প্যারাসিটামল পাবো। তো এইখান থেকেই আমরা আমাদের প্যারাসিটামল প্রডিউস করি। তা আমি এই বিক্রিয়াটা এখানে লিখতে পারলাম না, তোমরা কষ্ট করে এখানে লিখা রাখবা প্যারাসিটামলের প্রস্তুতিটা কিভাবে হয়। এটার সাথে অ্যাসিড হ্যালাইড CH3COCl অথবা অ্যাসিড অ্যানহাইড্রেট CH3CO ও COCH3 বিক্রিয়া দিলে দালাল ছাড়া তখন বাক্সের বাইরে বিক্রিয়া করে। তো কোন জায়গা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়? যেখানে সক্রিয়তা কম। এগুলো পড়াইছি, দেখবা ক্লোরোফর্মের কাছে। সো এইখান থেকে কীভাবে প্যারাসিটামল পাওয়া যায় নিজেরা লিখবা। এইটার থেকে, এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে কীভাবে অ্যাসপিরিন পাওয়া যায় এটা তোমরা নিজেরা করবা। এই দুটা বিক্রিয়া নিজেরা লিখে রাখবা। অ্যাসপিরিন কেন? দেখো তাহলে আমাদের রিভিশন হয়ে যাচ্ছে একই সাথে। এটা থেকে কীভাবে অ্যাসপিরিন পাওয়া যায়, এটা থেকে কীভাবে প্যারাসিটামল পাওয়া যায়। তাহলে প্যারাসিটামল এবং অ্যাসপিরিন দুইটারই কিন্তু আমাদের রিভিশনও হয়ে যাচ্ছে। একই সাথে রূপান্তরটাও কিন্তু তোমরা শিখে ফেলতে পারতেছো। এবার ফেনল থেকে তোমার যদি বলে অ্যাসপিরিন বানাইতে, কীভাবে বানাবা? বা ফেনলের নাইট্রেশন করবো লঘু নাইট্রিক অ্যাসিড দিয়ে, অর্থতে একটা নাইট্রোমূলক যুক্ত হবে, প্যারাতে একটা নাইট্রোমূলক যুক্ত হবে। তো প্যারাতে যেটা যুক্ত হবে সেটাকে যদি আমি বিজারণ করি, আমি পাবো হচ্ছে প্যারা অ্যামিনোফেনল, তার সাথে অ্যাসিড অ্যানহাইড্রেট বা অ্যাসিড হ্যালাইডের বিক্রিয়া দিলেই পাবো প্যারাসিটামল।
ঠিক আছে? তো এইভাবেই বিক্রিয়াগুলো হয় আসলে সাধারণত, হ্যাঁ? আচ্ছা, ফাইন। এখন তুমি যদি এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও, এই জায়গাতে তুমি কি দিবা ভাইয়া বলো তো? গাঢ় নাইট্রিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড না দিয়ে এবার তুমি গাঢ় নাইট্রিক অ্যাসিড দিবা। তো তুমি যদি ভাইয়া এই জায়গাটাতে আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও, গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও, তখন কি হবে? তখন কি হবে? এই গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলে তখন যেটা হয়, একবারে প্রতিটা জায়গায় এই যে ফেনল আছে, এই ফেনলের যে অর্থ প্যারা পজিশন আছে না, প্রত্যেকটা অর্থ এবং প্যারা পজিশনে একটা করে NO2 গিয়ে যুক্ত হবে, একটা করে NO2 গিয়ে যুক্ত হবে। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যৌগটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। এটার নাম কি? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড। এবং পিক্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? বার্নলে পাওয়া যায়। বার্নল, বার্নল, এটারই আরেকটা নাম বার্নল। বার্নল মানে কি? বার্নল মানে হচ্ছে একটা মলম, আগুনে পুড়ে গেলে যে মলমটা লাগায় ওটার নাম হচ্ছে বার্নল। এই বার্নলের মধ্যে পিক্রিক অ্যাসিড থাকে এবং পিক্রিক অ্যাসিড দিয়ে কিন্তু বোমা বানায়। মনে রাখবি, যে কোনো বোমা, এনি কাইন্ড অফ তোমার কি বলা হয় এক্সপ্লোসিভ যারা যেগুলো আছে, যে কোনো এক্সপ্লোসিভের মধ্যেই তুমি দেখবে NO2 আছে। খেয়াল করে দেখো TNT, খেয়াল করে দেখো RDX, খেয়াল করে দেখো মানে সাইক্লোনাইট, তারপরে তুমি খেয়াল করে দেখো হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন, মানে ডিনামাইট, সবগুলোর মধ্যে NO2 আছে। মানে তার মানে আমাদের যে এক্সপ্লোসিভ আছে, এক্সপ্লোসিভগুলোর ওয়ান অফ দ্য মেজর এলিমেন্টসই হচ্ছে তার মধ্যে NO2 থাকতে হবে। তো যার মধ্যে যত বেশি NO2 থাকবে সেটা তত বেশি এক্সপ্লোসিভ হয়। সো এইটাও কিন্তু তোমার একটা এক্সপ্লোসিভ, এবং এইটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। কেন পিক্রিক অ্যাসিড বলে জানো? কারণ হচ্ছে দেখো, এটা কিন্তু অ্যাসিড, এবং তোমরা জানো ফেনল অম্লধর্মী, এটা জানো। বাট ফেনলের মধ্যে যদি মেটা নির্দেশক গ্রুপ থাকে এবং সেটা যদি অর্থপ্যারা নির্দেশক পজিশনে থাকে, তাহলে অনেক বেশি অম্লধর্মী হয়। তো এটার পিকের মান কত বলছিলাম? 0.2 সামথিং, মানে অনেক কম। তো এটা কিন্তু অনেক শক্তিশালী অ্যাসিড। তো এই জন্য এটার নাম হয়ে গেছে পিক্রিক অ্যাসিড। কই থাকে? বার্নলে থাকে। কই থাকে? বার্নলে থাকে। কই থাকে? বার্নলে থাকে। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে পিক্রিক অ্যাসিড আমাদের হচ্ছে কিভাবে বানানো যায়, ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় মানে একবার দুইবার না, এটা পরীক্ষায় বেশ কয়েকবারই আমাদের আসছে, যে ফেনল থেকে কিভাবে আমাদের পিক্রিক অ্যাসিড পাওয়া যেতে পারে, ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। বুঝতে পারছো ভাইয়ারা? তো আই হোপ এগুলার কনসেপ্ট তোমরা বুঝছো। এখন এই যে পিক্রিক অ্যাসিড যে তোমার আছে ফেনলের মধ্যে, তুমি যে পিক্রিক অ্যাসিড দিলা, পিক্রিক অ্যাসিড যে তুমি পাইলা, তো এই ফেনলের মধ্যে তুমি যদি ভাইয়া এই পিক্রিক অ্যাসিডের মধ্যে তুমি যদি ভাইয়া এই জিনিসটা দাও, খেয়াল করো এখান থেকে, ভাইয়া আমি যদি এর মধ্যে POCl3 দেই, POCl3, পকল 3, অথবা PCl5 দিলেও হয়, পকল 3 বা PCl5 যদি দেওয়া হয়, এখন যেহেতু অনেকগুলো নাইট্রোমূলক আছে, এই নাইট্রোমূলকগুলোও কিন্তু তোমার ইলেকট্রন কি করতেছে? উইথড্রয়িং করতেছে, তাই না? এই রকম কেজে এখন যেহেতু অনেকগুলা এই আমার রেজোনেন্সে পার্টিসিপেট করার মতো অনেকগুলো মূলক আছে, তো এই ক্ষেত্রে এখান থেকে OH বের হইতে পারে এবং বের হয়ে এখানে ক্লোরিন ঢুকতে পারে, এবং এই জায়গাতে তখন যে যৌগটা তৈরি হয়, এইখানে Cl, এইখানে NO2, এইখানে NO2, এইখানে NO2, এই কম্পাউন্ডটা তৈরি হয়, যেটাকে আমরা বলি পিক্রাইল ক্লোরাইড। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে পিক্রাইল ক্লোরাইড। পিক্রাইল ক্লোরাইড, পিক্রাইল ক্লোরাইড পাচ্ছি আমরা। ওকে, এটার নাম হচ্ছে পিক্রাইল ক্লোরাইড। এই পিক্রাইল ক্লোরাইডের মধ্যে এবার তুমি চিন্তা করো, আমি যদি এটার মধ্যে অ্যামোনিয়া দেই, অ্যামোনিয়া এবং কপার অক্সাইড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে কি হবে? আমরা জানি ক্লোরিনের জায়গায় NH2 ঢুকে। এটা অ্যামিন প্রস্তুতিতে গেলে পড়বা, অ্যামিনের প্রস্তুতিতে গেলে এটা তোমরা পড়বা যে এখানে NH2 ঢুকবে। তখন আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে বাক্স, সরি, এই জায়গা থেকে তুমি পাবা হচ্ছে এরকম যে বাক্স, এইখানে থাকবে NH2, এইখানে NO2, এইখানে NO2, এইখানে NO2। এটাকে বলা হয় পিক্রামাইড। এটার নাম কি? নাম হচ্ছে পিক্রামাইড। এটা নিজেরা লিখো, এটার নাম হচ্ছে পিক্রামাইড। পিক্রামাইড, ঠিক আছে? অ্যামাইড আর কি, পিক্রামাইড। দেখো, যে কোনো অ্যাসিডের OH এর জায়গায় NH2 থাকলে তাকে অ্যামাইড বলা হয়। যে কোনো অ্যাসিডের OH এর জায়গায় যদি NH2 থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যামাইড। এটার নাম কি? পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিডের OH এর জায়গায় NH2 আসছে, নাম হবে কি? পিক্রামাইড। পিক্রামাইড। তো এটার নাম হচ্ছে পিক্রামাইড।
এটাও একটা বিস্ফোরক, যেহেতু NO2 আছে বুঝতেই পারতেছো। এবং এটাও হচ্ছে আমাদের কাপড়ের রং হিসেবে ইউজ করা হয়। জামা কাপড়ে যে আমরা রং ব্যবহার করি না, ওই কাপড়ের রং হিসেবে এটাকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে ফাইন। তো এবং কাপড়ের রং হিসেবে সাধারণত কাদেরকে ব্যবহার করে জানো জামা কাপড়ের রং হিসেবে? ওই যে তোমাদের মনে আছে অ্যাজোবেনজিন বানাইতাম, কাপলিং বিক্রিয়া, ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যে বিক্রিয়া, ওগুলোই আসলে বেসিক্যালি কাপড়ের রং। ওগুলা দিয়েই আমরা হচ্ছে আমাদের বিভিন্ন কাপড়ের ডাই মানে রং করি। ঠিক আছে? তো যাই হোক, এখন এই বিক্রিয়াটা কীভাবে নিজেরা করবা? এইখানে আমার এই যে CH3Cl দিচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, অ্যালকাইলেশন বিক্রিয়া, অর্থতে ঢুকবে একবার, প্যারাতে ঢুকবে একবার। আচ্ছা ভাইয়া, এখন তুমি বলো ডায়াজোনিয়াম ক্লোরাইড দিছি, ক্লোরিন মাইনাস N2 কি প্লাস, বাক্স অলওয়েজ কে ঢুকে প্লাস ঢুকে, বলো তো কোন পজিশনে ঢুকবে প্লাস? অর্থ আর প্যারা পজিশনে কোনটাতে কমফোর্টেবল? প্যারা পজিশনে। দ্যাটস ইট। এই যে এটা কি বলা হয় অ্যাজোবেনজিন, বুঝলা? এই যে এখানে থাকবে OH, এর এই প্যারা পজিশনে গিয়ে ঢুকতে হবে N2, তারপরে বাক্স। নাম কি? এটার নাম কি? অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। প্যারা পজিশনে হাইড্রোক্সি মূলক আছে, তো এটার নাম হচ্ছে হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। এগুলাই বেসিক্যালি জামা কাপড়ের রং হিসাবে ইউজ করা হয়। বেনজিন, প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। ক্লিয়ার? এগুলাই জামা কাপড়ের রং হিসাবে ব্যবহার করা হয়। তো এটার নাম কি বিক্রিয়া? কাপলিং বিক্রিয়া। যখনই ডায়াজোনিয়াম লবণগুলা এই বিক্রিয়া ফেনলের সাথে দেখছো, এই বিক্রিয়া বেনজিনের সাথে দেখছো, এই বিক্রিয়া কিন্তু তোমাকে টলুইনের সাথেও দেখাইছি না? প্রতিটা জায়গাতেই তোমাদের দেখাই আসছে এই বিক্রিয়াগুলো। তো এগুলো হচ্ছে আমাদের বেনজিন তৈরি করে বা কাপলিং বিক্রিয়া তৈরি করে। তো এখানে প্রতিটা এই যে উৎপাদগুলো, পিক্রিক অ্যাসিড, পিক্রাইল ক্লোরাইড, পিক্রামাইড, কেন দেখাইলাম? কারণ এই সংকেতগুলো পরীক্ষায় আসে। তো দ্যাটস একদম প্রস্তুত করেই দেখাচ্ছি কীভাবে পিক্রিক অ্যাসিড বানায়, কীভাবে পিক্রাইল ক্লোরাইড বানায়, কীভাবে পিক্রামাইড বানায়। ঠিক আছে? তো এগুলোই হচ্ছে আমাদের ফেনলের ওভারঅল রিয়াকশনস। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন এইবার নিচের দিকে যেটা দেখবো, এগুলো হচ্ছে ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াগুলো হচ্ছে ফেনলের নামধারী বিক্রিয়া। ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া, বা এগুলোকে আমরা বলতে পারি ফেনলের নামধারী বিক্রিয়া। এখন এই বিশেষ বিক্রিয়াগুলো কি ভাইয়া? এই যে প্রথম যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ না, সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আছে, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দিলে আমরা পাই স্যালিসাইলিক অ্যাসিড, যেটার নাম হচ্ছে কোব স্মিথ বিক্রিয়া। OH, আর আমরা এখানে পাবো COOH। নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, যেটা থেকে কি বানায়? অ্যাসপিরিন বানায়, তাই না? এই বিক্রিয়ার নাম কি? কোব স্মিথ অথবা কোব বিক্রিয়া। এরপরে ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ফেনলের সাথে কি পাওয়া যায় ভাইয়া? এটাও পড়ায় আসছি। কই পড়ায় আসছি? ক্লোরোফর্মের ক্লাসে। এই যে এটার নাম স্যালিসালডিহাইড। নাম কি? স্যালিসালডিহাইড। বিক্রিয়ার নাম কি? রাইমার-টিমেন। আমাদের বইতে লেখা রাইমার-টাইমেন, তাই লিখলাম রাইমার-টাইমেন বিক্রিয়া। এই ফেনলের মধ্যে যদি HCN আর HCl দাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তখন এইখান থেকে পাওয়া যায় এই যে এখানে হচ্ছে OH, এর প্যারা পজিশনে গিয়ে ঢুকে একটা CHO। প্যারা পজিশনে একটা কি ঢুকে বলো তো? CHO ঢুকে। এখানে একটা OH এবং প্যারা পজিশনে গিয়ে ঢুকবে হচ্ছে আমাদের একটা CHO। এই যে বিক্রিয়াটার নাম কি? লিবারম্যান বিক্রিয়া। এটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান। ওকে, গ্যাটারম্যান রিঅ্যাকশন। এটা কার গ্যাটারম্যান রিঅ্যাকশন? ফেনলের গ্যাটারম্যান রিঅ্যাকশন। এই গ্যাটারম্যান বিক্রিয়া কিন্তু তোমাদের বইতে 3টা আছে। একটা হচ্ছে গ্যাটারম্যান কচ, যেটা কিনা আমরা পড়ছি আমাদের কোথায়? গ্যাটারম্যান কচ বিক্রিয়া পড়ছি হচ্ছে আমরা আমাদের বেনজিনের বিক্রিয়ার মধ্যে। গ্যাটারম্যান কচ পড়ছো তোমরা বেনজিনের বিক্রিয়ার মধ্যে। ঠিক আছে? তারপরে তোমরা এই গ্যাটারম্যান কচ বিক্রিয়ার কোথায় পড়ছো? গ্যাটারম্যান কচ বিক্রিয়া তোমরা পড়ছো হচ্ছে তোমাদের টলুইনের মধ্যে। হ্যাঁ, আমরা ওই যে বেনজাইলডিহাইড তৈরি করি, তাই না ভাইয়ারা? এই বিক্রিয়া কিন্তু তোমরা সবাই দেখছো। আচ্ছা, আর এখন এই ফেনলেরও একটা বিক্রিয়া আছে, ফেনলের গ্যাটারম্যান বিক্রিয়া। ঠিক আছে? সেখানে আমাদের কি পাওয়া যায়? ঠিক সিমিলারলি, এবার স্যালিসালডিহাইড না, প্যারা পজিশনে CHO ঢুকে। দেখো, রাইমার-টাইমেন বিক্রিয়ায় CHO কি অর্থ পজিশনে ঢুকে, তাই না? আর আমাদের গ্যাটারম্যান বিক্রিয়ায় CHO কি বলো তো? তোমার প্যারা পজিশনে ঢুকে।
ক্লিয়ার? এরা কোথায় ঢুকে? প্যারা পজিশনে ঢুকে। তো আমাদের এইখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড পাবো। ক্লিয়ার? এখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের অ্যালডিহাইড পাবো ফেনলের। ওকে ফাইন। তো এখন এখন এটাকেও কিন্তু বলা যায় যে গ্যাটারম্যান কচ, এটাও কিন্তু গ্যাটারম্যান কচ রিয়েকশন, HCN প্লাস HCl অথবা CO প্লাস HCl। দেখো মানে এটাও কাইন্ড অফ গ্যাটারম্যান কচ, কারণ এই যে CH উৎপন্ন হচ্ছে। তো ওই যে গ্যাটারম্যান কচ বিক্রিয়া পড়ছিলাম না আমরা, যে CO প্লাস HCl, CO প্লাস HCl পড়ছিলাম না? তো এখানে আসলে CO প্লাস HCl দিলেও হয়, HCN প্লাস HCl দিলেও হয়। ঠিক আছে? এবং এটাকে আমরা বলতে পারি আমাদের ফেনলের গ্যাটারম্যান কচ বিক্রিয়া। ওকে আচ্ছা, এরপরে তুমি যদি এখানে HCHO দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড পানি দাও এবং HCl এর উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা করাও, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় জানো? এখান থেকে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়। দেখো এটাকে বিক্রিয়াটা লিখি, তারপরে তোমাদের বুঝাচ্ছি। OH, এইখানে উৎপন্ন হবে CH2OH, এবং এই জায়গায় উৎপন্ন হবে তোমার OH, এবং নিচে উৎপন্ন হবে CH2OH। এরকম একটা জিনিস তৈরি হয়, এরকম প্রোডাক্ট তৈরি হয়। যেই প্রোডাক্টগুলো থেকে পরবর্তীতে আমরা ব্যাকেলাইট প্রস্তুত করি, পলিমারকরণ করে ব্যাকেলাইট প্রস্তুত করে, পলিমারের ক্লাসে দেখতে পারবা, যদিও পলিমার সিলেবাসের মধ্যে নাই, কিন্তু এই বিক্রিয়া না বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, আসলেই আসছে, এটা বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে। এবং এটার নাম হচ্ছে লেডেরার ম্যানসে রিয়েকশন। কি বলতো? লেডেরার ম্যানসে রিয়েকশন, লেডেরার ম্যানসে রিয়েকশন। এটার নাম কি? লেডেরার ম্যানসে রিয়েকশন। ক্লিয়ার? তো দ্যাটস ইট। তো এখন এখন কথা হচ্ছে যে ভাইয়া এই বিক্রিয়াটা কিভাবে হয়, এটার নাম লেখাটা কি? এই বিক্রিয়ার নাম কি? লেডেরার ম্যানসে, লেডেরার লেডেরার ম্যানসে, লেডেরার ম্যানসে বিক্রিয়া, লেডেরার ম্যানসে বিক্রিয়া। এটার নাম হচ্ছে গ্যাটারম্যান কচ বিক্রিয়া, গ্যাটারম্যান কচ, ফেনলের গ্যাটারম্যান কচ। এটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের কোব স্মিথ বিক্রিয়া। কোব স্মিথ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড, রাইমার টাইমেন বিক্রিয়াতে স্যালিসা অ্যালডিহাইড, আর গ্যাটারম্যান কচে এটা তো অ্যালডিহাইড পাবো বাট প্যারা পজিশনে। ঠিক আছে? আর আমাদের লেডারার মেন্সেতে আমাদের এখানে অ্যালকোহল পাওয়া যাবে। হ্যাঁ, অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে এই যে লেডারার মেন্সে বিক্রিয়াটা, এটা কি আসলে? চলো একটু দেখি লেডারার মেন্সে বিক্রিয়ার আসলে কাহিনীটা কি। তো লেডারার মেন্সে বিক্রিয়ার কাহিনীটা কি? দেখো, যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে, তো তোমাদেরকে একটু বুঝাই। হ্যাঁ, ধরো এখানে তোমার OH আছে, এটা হচ্ছে আমাদের একটা ফেনল। তো ফেনলের দুইটা পজিশন থেকে হাইড্রোজেন লিভ করতে পারে, একটা অর্থ পজিশন আর একটা কি তোমার প্যারা পজিশন, ইজেন্ট ইট? তাই তো? আচ্ছা, এখন এর সাথে তুমি কার বিক্রিয়া দিছ? এর সাথে তুমি HCHOর বিক্রিয়া দিছ, HCHOর বিক্রিয়া দিছ, তাই না? কার উপস্থিতিতে? খেয়াল করো তো, কার উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। তো মনে রাখবে, এখন কথা হচ্ছে, দেখো ভাইয়া ফেনলের যে কোনো বিক্রিয়াতেই সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে কেন? দেখো তো, এই যে খেয়াল করো, কোব স্মিথ বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, রাইমারটামিন বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, দেখো লেডারারম্যান্সে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া। হ্যাঁ, কেন? কারণ এই জায়গাতে হাইড্রোজেন বের হয়ে ওই যে এই জিনিসটা তৈরি করে, ওই ONA তৈরি করে, ONA। আর এই ONA তৈরি করলে ফেনল আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় তার অর্থ এবং প্যারা পজিশনে বিক্রিয়া করার জন্য। তো দ্যাটস ওয়াই ফেনলের যে কোনো বিক্রিয়া করার আগে আসলে তাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ট্রিটমেন্ট করে ONA, অরুণা তৈরি করা হয়। সেই অরুণার সাথে পরবর্তীতে বিক্রিয়াগুলা বাকি জিনিস বিক্রিয়া করে এই যে অর্থ আর প্যারা পজিশনে ঢুকে। ঠিক আছে? তো বেসিক্যালি এই কারণে আমাদের এখানে খাটটা এই কারণে ইউজ করা হয়। ওকে, এখন দেখো আমাদের যে লেডারের যে মেন্স রিয়েকশনে এই যে HCHO আছে, তো এখানে আমরা কি ইউজ করি? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, আর আমরা হচ্ছে আমাদের এখানে H+ ইউজ করি, তাই তো? তো তুমি দেখো এই যে HCHO যে আছে, একটু খেয়াল করো, বিক্রিয়াটা একটু সহজভাবে বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। হ্যাঁ, দেখো তো, এটাকে যদি আমি এইভাবে লিখি তোমরা কি মাইন্ড করবা? HCHOকে কি এইভাবে লেখা যায় না? এবার এটাকে কি এইভাবে লেখা যায় না? দেখো তো, CH2 ডাবল বন্ড ও। দেখো তো, এটা লেখলে কি কোনো সমস্যা আছে? CH2 ডাবল বন্ড ও, অবভিয়াসলি আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। আছে? নাই? ফাইন। আচ্ছা ফাইন, খুব ভালো কথা। তো এটাই মানি তো এটা। এখন দেখো তো, এই জিনিসটা যদি পাইবন্ধন দেখলেই কি ভেঙে দিব? তো এখানে আর কি বিক্রিয়া করে ভাই? অ্যালডিহাইড কিরণ আর কি বিক্রিয়া করে? অ্যালডিহাইড কিরণ তো একটাই বিক্রিয়া করে, পাইবন্ধন ভাঙা দুই হাত ফাঁকা করে। তো করো দুই হাত ফাঁকা, CH2 সিঙ্গেল বন্ড ও দুই হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা। এখন তুমি বলো তো, এখানে K প্লাস K মাইনাস কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না ভাইয়া? তাহলে অক্সিজেনটা হবে কি নেগেটিভ, এটা হবে কি আমাদের পজিটিভ। এখন তুমি বলো, বাক্সে অলওয়েজ K ঢুকে, বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে। এখন প্লাস ঢুকবে, প্লাসটা কোন কোন পজিশনে ঢুকবে ফেনলের? অর্থ পজিশনে আর প্যারা পজিশনে ঢুকবে। তাহলে এই প্লাস গিয়ে অর্থ পজিশনে একবার ঢুকবে, প্যারা পজিশনে একবার ঢুকবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের OH, এই অর্থ পজিশনে একবার গিয়ে ঢুকবে CH2O মাইনাস। খেয়াল করো কাকে সরাই দিছে?
হাইড্রোজেনটা সরাই দিছে। আর তুমি বলো ওই H প্লাস বাইরে বাইরে ঘুরতেছে, ওকে বাইরে বাইরে ঘুরবে, এখানে নেগেটিভ চার্জ আছে না, তো ওই H প্লাসটা আইসা এখানে পরে ঢুকে যায়। তাহলে এইরকম পাবো প্রোডাক্ট একটা। আবার কি হবে বলো তো, এই যে OH কি করবে, প্যারা পজিশন থেকে হাইড্রোজেনটা ঘাড় বাক্কা দিয়ে বাইর করে দিবে, বাইর করে দিয়ে তৈরি করবে CH3O মাইনাস, তার সাথে আবার ওই হাইড্রোজেনটা ঘুরা ফিরা এসে আবার এখানে যুক্ত হবে OH। সো আমরা পাবো হচ্ছে OH। ক্লিয়ার? সেম। তো এটা কি বলা হয়, লেডারার মেন্সের রিঅ্যাকশন। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এরকমই আরেকটা বিক্রিয়া আছে যেটাকে বলা হয় ক্লেইজেন ও ডিকমেন পুনর্বিন্যাস বিক্রিয়া। ক্লেইজেন ও ডিকমেন ঘনীভবন না, ক্লেইজেন ও ডিকমেন পুনর্বিন্যাস। ক্লেইজেন ও ডিকমেন পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস মানে কি বলতো, সমানুকরণ বিক্রিয়া, তাই না? ক্লেইজেন ও ডিকমেন, ডিকমেন পুনর্বিন্যাস একই কথা, বা ক্লেইজেন, ক্লেইজেন কনডেনসেশন। ওকে, ক্লেইজেন ও ডিকমেন। আচ্ছা দেখো, ক্লেইজেন কনডেনসেশন, সরি এটা ক্লেইজেন কনডেনসেশন না, ক্লেইজেন ও ডিকমেন বিক্রিয়াটা তো পড়াবোই তোমাদেরকে সামনে। এটার নাম হচ্ছে আমাদের এটাকে বলা হয় ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ক্লেইজেন কনডেনসেশন না, এর নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস। ওকে, ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ক্লেইজেন ও ডিকমেন না, ক্লেইজেন ডিকমেন না, ক্লেইজেন ডিকমেনের বিক্রিয়া আছে। ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া, ক্লেইজেন কনডেনসেশন আমরা পড়বো আমাদের অ্যালডিহাইড কিটোনের মধ্যে। এর নাম কি বলতো, এর নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস। ওকে, ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। তবে ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়াটা কি বোঝার ট্রাই করি, খুবই সোজা। আসো, ধরো তোমার কাছে এইখানে একটা স্টার আছে, এরকম একটা স্টার আছে ও সি ডাবল বন্ড ও CH3। সাপোজ তোমার কাছে এরকম একটা স্টার আছে। এখন তোমার কাছে এখানে যে স্টারটা আছে এইটার মধ্যে তুমি কি করছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দিছো, আর কোনো কিছু দেওয়া নাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট দেওয়া আছে। তোমাদের কি মনে পড়ে, তোমাদেরকে বলছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দিলে যে কোনো বিক্রিয়ার মধ্যে তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দাও কি বিক্রিয়া হয়, সমানুকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। তাহলে এইখানে ভাই কি বিক্রিয়া হবে, সমানুকরণ বিক্রিয়া হবে অবভিয়াসলি, তাই না? তো তোমরাই বলো এটা কি আমাদের জৈব অ্যাসিড না, মানে এটা কি অ্যাসিডের সন্তান না, স্টার না? এদেরকে কেমনে ভাঙে, CH3CO প্লাস আর কি O মাইনাস। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? অবভিয়াসলি থাকার কথা না। তাহলে এখন তুমি বলো এটাকে যদি আমি একটু ভেঙে এভাবে লিখি এই জায়গাতে, দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, O মাইনাস, আর এখানে আমি লিখলাম সি ডাবল বন্ড ও CH3 প্লাস, CH3 প্লাস। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া, যে ভাইয়া ও মাইনাস নেগেটিভ চার্জ, যখন কোনো কিছু নেগেটিভ চার্জ থাকে সেটা কি নির্দেশক হয়? ভাইয়া অর্থপ্যারা নির্দেশক হয়। তাইলে এখন বলো তো বাক্সে অলওয়েজ কে ঢুকে? বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে। তাহলে এই প্লাস চার্জটা কোথায় কোথায় গিয়ে ঢুকবে? ভাই একবার অর্থতে ঢুকবে, একবার কি প্যারাতে ঢুকবে। কাকে সরাই ঢুকবে? হাইড্রোজেনরে সরাই ঢুকবে। তাহলে এখন তুমিই বলো ঘটনাটা কি করতেছে, একটু তাকায় দেখো তো, একটু তাকায় দেখো তো সবাই। এই যে এখানে আছে কি O মাইনাস, এই জায়গার হাইড্রোজেনটার জায়গায় এই যে বাক্সের প্লাস গিয়ে ঢুকবে, তাহলে সি ডাবল বন্ড ও CH3 গিয়ে ঢুকবে। ব্যাক কাকে সরাই ঢুকছে? H প্লাস রে হাইড্রোজেনের সরাই ঢুকছে। তাহলে হাইড্রোজেন কার সাথে গিয়ে যুক্ত হবে? এই অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হবে, কারণ এটা নেগেটিভ, অলরেডি নেগেটিভ চার্জ, তাই না? ফাইন। তাহলে আরেকটা গিয়ে কি হবে, আবার সেম, যেহেতু এটা প্যারা নির্দেশক, তাহলে O মাইনাস কি, এটা কি প্যারা নির্দেশক, তাহলে CH3CO কি নিচে গিয়ে ঢুকবে, তাহলে কি হবে COCH3, কারে সরাইছে হাইড্রোজেন রে, সেই হাইড্রোজেনের সাথে গিয়ে যুক্ত হবে। তো এইটাকেই বলা হয় ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা কি আমরা বলি হচ্ছে কি আমাদের কি বলতো ভাইরা, ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে? তো দেখো এই লেডারারম্যান্সে বিক্রিয়া আর ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া কেন একসাথে পড়াইলাম, কারণ হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের ফেনলের কোনো বিক্রিয়া না, এটা বেসিক্যালি ফেনলের কোনো বিক্রিয়া না। লেডারারম্যান্সে ফেনলের বিক্রিয়া, বাট এটা কিন্তু ফেনলের বিক্রিয়া না। বাট স্টিল কেন পড়াইলাম, রিজন একটাই, পড়ানোর রিজন একটাই, সেটা হচ্ছে যে তোমরা একই সাথে জিনিসটা কনসেপ্টটা বুঝো। কনসেপ্টটা কিন্তু একই, দুইটা বিক্রিয়া দেখো কাইন্ড অফ মেকানিজম কিন্তু সিমিলার। যে প্লাস গিয়ে ঢুকবে কারে বের করে, হাইড্রোজেনরে বের করে। আর হাইড্রোজেনটা বের করার পরে ঢুকার পরে যদি নেগেটিভ চার্জ থাকে, হাইড্রোজেনটা সেই নেগেটিভ চার্জের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, হাইড্রোজেনটা সেই নেগেটিভ চার্জের গিয়ে সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, তাই না?
ওকে, সো দুইটা বিক্রি খুব ইম্পর্ট্যান্ট। এটা তো বুয়েট ভর্তি পরীক্ষাতে একবার আসছেই, ল্যাডারমেন্টস একবার আসছে বুয়েট ভর্তি পরীক্ষাতে, ঠিক আছে। আর ফ্রিজ পুনর্বিন্যাস কখনো আসে নাই, বাট আসতেই পারে, আসতেই পারে, এবং এটা বইয়ের মধ্যে আছে, এটা আমাদের বইয়েরই একটা বিক্রিয়া। ফ্রিজ পুনর্বিন্যাস কিন্তু এমন না যে আউট অফ দ্য ওয়ার্ল্ড রিয়েকশন, বইয়ের বিক্রিয়াই। আমি কিন্তু খুব বেশি তোমাদের বাইরের বিক্রিয়া একটাও করাচ্ছি না।